দেখে এলাম বালুরঘাটে আত্রেই নদীর তীর ধরে কাশের মেলা। বর্ষায় অনেকটা নষ্ট হলেও যা ছিল যাবার বেলায় তাই বা কম কোথায়। যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে ওঠেই সারা প্রাণ। দেখলাম বালি তোলার গাড়ির যাওয়া আসা, বেশ কষ্ট করেই নামলাম আমরা। পথে পেয়েছি ভূয়দর্শী বৃক্ষদের নেমে আসা অভিজ্ঞ ঝুড়ির সমাহার। সেখান থেকেও নদীর তীর, কাশবন দেখা যাচ্ছিল অনেকটাই। তারিখটা 24/10/2025। আজ নির্মলেন্দু গুণের একটি অ্যাপ্রোপ্রিয়েট কবিতা কাশফুলের কাব্য এখানে বেশ মানানসই হবে। ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্পবনের গাঁথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে। ভেবেছিলাম আরও কদিন যাবে তোমার ফুটতে। সবে তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র। এরই মধ্যে শুভ্র কাশেই ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে, নদীর কূলে, পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ধারটায়। আকাশ থাকে মুখ নামিয়ে, মাটির দিকে নুয়ে, দেখি ভোরের বাতাসে কাশ দুলছি মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে। সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে। উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে। শরৎরানী যেন কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকেই নাচছে দুলে দুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে, তাই তো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়োলো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখি আমার শরৎরানী কাশবনে আর নেই।